দেখছিস না গগনে অনেক বেলা হয়েছে, এবার তো আমাদের ঘরে ফিরে যেতে হবে। আর যে গগনে বেলা নাই, দেখছিস না ঘন 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 বিষম খাই। ঘরে বুঝি আমার মা নাম করে ভাই, কালকে জড়ো কর, এক জায়গায় কর, ধেনু বৎসগণকে এক জায়গায় কর, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। আমাদের তো আর বেলা নাই, তবে ইহ জগতের বেলা হচ্ছে তিনটি, সকাল, মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল। আর মানব জন্মের সময় হচ্ছে তিনটি, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। বললেন ভজন সাধন করো কোন সময়ে? ইহ জগতে পিপাসা বেশি পাই মধ্যাহ্নকালে। নিতাই গৌর হরিবল। সূর্য মস্তকের মাঝে এসে দাঁড়ায়, তখন আমাদের কিন্তু পিপাসা বেশি পাই, সেটি হচ্ছে মধ্যাহ্নকাল। আর মানব জন্মের হচ্ছে ভজন সাধন হচ্ছে, বললেন শিশুকাল হইতে ধ্যান করিতে 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 যৌবন কালে হচ্ছে সঠিক সময়। তাই বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তবে আমাদের সঠিক সময় হচ্ছে শিশুকাল হইতে ধ্যান করিতে 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 আমাদের এই যৌবন কাল। তবে আমরা অনেকেই মনে করি যে আমাদের সময় হয়নি, কণ্ঠে তুলসীর মালা পরব না, হ্যাঁ, বদনে কৃষ্ণ নাম গাইব না। কেন? আমাদের তো সময় হয়নি। সময় হোক। সময় কখন হবে? যেদিন আমরা ঘাটের কূলে যাব, যেদিন আমাদের জম আসবে, ভয় থাকবে, বদনে যেদিন আমাদের হরি বলার ক্ষমতা থাকবে না, হয়ে যাবে হরি বল, হরি বল আর বলার ক্ষমতা নাই। বললেন সেই সময় ডাকলে তো হরি দেখা দেবে না। হরিকে ডাকিতে গেলে শিশুকাল হইতেই ভজ, শিশুকাল হইতে হইতেই যৌবনকালে যদি সঠিকভাবে ডাকিতে পারো, প্রভু তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকে। তবে আমরা মায়েরা বাবারা অনেকেই বলি ভগবানকে আর ডাকবো না, গোবিন্দকে আর ভজবো না। কেন? ও বেটা কষ্ট দেয়, দুঃখ দেয়, যত ডাকি দেখি তত দুঃখ দেয়, কষ্ট দেয়, আর ডাকবো না। কিন্তু এইটুকু মনে রাখবে মায়েরা বাবারা, দুঃখ যার ঘরে বেশি, যত দুঃখ তার ঘরে ভগবান এসে বসে আছে। কেন? ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার পাশে অনুদাস। যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, যত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে, দুঃখ তোমাকে দেবেই দেবে। তাতে যে আমরা ডাকা বন্ধ করব তা নয়। তবে এখানে মায়েরা বাবারা অনেকেই এসেছে, মায়েদের ভাগটাও বেশি। মায়েদেরকে বলে যায় আমি আর আসি আর নাই আসি, তোমাদের চরণে নিবেদন। একটি বাড়িতে যদি মা হয় কৃষ্ণ ভক্ত আর বাবা যদি হয় কৃষ্ণ অনুমুখী, যে কৃষ্ণকে ভালোবাসে না, হরিকে ভালোবাসে না, হরি কথা কৃষ্ণ কথা ভাগবত পাঠ ভালোবাসে না, সেই বাড়ির মা যদি চেষ্টা করে সেই বাড়ির বাবাকে ভক্ত করবে, সেই বাড়ির মা কিন্তু পারবে সেই বাড়ির বাবাকে কৃষ্ণ ভক্ত করাবে। আর বাবাদেরকে খারাপ বলছি না, তবে মায়েদের শক্তির কথাটা আমি বললাম। তো বাবারা, যে ঘরের বাবারা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হয়, সেই বাড়ির মা যদি কৃষ্ণ অনুমুখী হয়, সেই বাড়ির বাবা কিন্তু কখনো পারবে না সেই বাড়ির মাকে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত করাবা। তবে তোমরা যেভাবে এই যে হরিবাসর বসিয়েছে, দুটি প্রসাদের ব্যবস্থা করেছে কমিটির দাদা ভাইরা কাকুরা জেঠুরা যারা আছে, দুটি প্রসাদের ব্যবস্থা। একটি হচ্ছে দেহ ভালো থাকবার জন্য এই যে ওইখানে প্রসাদের ব্যবস্থা, আর একটি প্রসাদের ব্যবস্থা করেছে এখানে সাধুগুরু বৈষ্ণবের।
যেখানে হরিকথা কৃষ্ণ কথা দিয়ে আমাদের মনকে ভালো রাখবে, মনকে সচেতন করবে যে এই হরিনামে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। তাই তোমরা যেভাবে আছো কমিটি দাদা ভাইদের সকলকে একটু কৃপা করবে, তারা এবছর নয় প্রত্যেক বছরের নাই যেন এই হরিবাসর বসাতে পারে, এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন করাতে পারে। সকলে মিলে দুটি কর বাড়াইয়ে দিয়ে তাদেরকে আশীর্বাদ করবে। আর তোমরা এইভাবেই ভক্তি নিয়ে আমাদেরকে সকলকেই চলে যেতে হবে। কেউ কিন্তু আমরা থাকতে আসিনি, এসেছি একা, যেতেও হবে একা। বললেন তবে শোনো, এই আসা যাওয়া এই দুটি পথ অবলম্বন করে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। নিতাই গৌর হরি। আসা আর যাওয়া, আসা আর যাওয়া এই দুটি পথ অবলম্বন করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে বড় বড় মহাজনেরা বললেন শোনো হেজি, এই আসা যাওয়ার পথখানি যদি পরিষ্কার না থাকে তবে তোমরা তো হোঁচট খেয়ে পড়ে যাবে। হোঁচট খেয়ে পড়ে গেলে কি হবে? কারো বা পা ভাঙবে, কারো বা হাঁটু ভাঙবে, কারো বা কোমর ভাঙবে, আবার কেউ কেউ বা অকালে প্রাণও হারাবে। তাই গৌর হরি। তাই বললেন শোনো, এই আসা যাওয়ার পথখানিকে তোমরা পরিষ্কার রাখো, নচেত কি হবে? আমাদের এই ভবের মাঝে আসা আর যাওয়া সার হবে। এই জন্মে আমরা কিছুই পেলাম না, এই ভবের মাঝে এসেছি, এসে আমরা কি করলাম? শ্রীদামকে তাই শিক্ষা দিলেন, শ্রীদাম ইহ জগতের বেলা তো দেখ গগনে আর নাই, তবে আমাদেরও গগনে যেদিনই চলে যায় সেদিন আমাদের থেকেও একটি করে বেলা চলে যায়। তাই কি আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাথা পথ পালে চাই। বেলা নাই বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মা বুঝি নাম করে আমার মা বুঝি নাম করে মা বুঝি নামে করে আমার মা বুঝি নাম করে হইলে বিষম হব কেন, মা বুঝি নামে করে আমি নইলে বিষ খাবো কেন, আমার মা বুঝি নাম করে আমি নইলে খাবো কেন, বুঝি নাম করে আমি নইলে বিষ খাবো কেন, বুঝি নাম করে আমি নইলে বিষ খাবো কেন, বুঝি নাম করে নইলে বিষ খাবো কেন, আমার মা বুঝি নাম করে বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণে কেমন জানি করে। বেলা নাই বেলা নাই আর গগনে বেলা নাই, বেলা না এবারই তো আমাদের ঘরে ফিরে যেতে হয়। ঘরে ফিরে যেতে হবে। এই বেলা নাই কথাটি কে শুনেছিলেন? শুনেছিলেন কৃষ্ণচন্দ্র। পথ দিয়ে যখন চলে যায় কর আদায় করবে বলে এক রজকী কন্যা তার পিতাকে ডেকে ডেকে বলে, পিতা
বাসনায় আগুন দেবে না, দেখো আর যে বেলা নাই। বাবুজি, ও বাবুজি, বাসনায় আগুন কি দেবে না? বাসনাই 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 বাসনাই। রজকী কন্যা বলছে, বাবা বাসনায়